আমার কাগজ আছে, আমার কাগজ আছে, আমার কাগজ আছে, একটা লোক লাগাবেন না, আমার কাগজ আছে। এই ধরো এই ধরো 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 তোমাকে ধরো দেখো দেখ নাম ওঠে না বন্ধুত্ব ছবি নেই। ভালো করে ওড়াচ্ছে বন্ধু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু। বন্দুক নিয়ে আসে আমাদেরকে মারার জন্য, বন্দুক নিয়ে আসে আমার। দেখেন এই যে আমাদেরকে বন্দুক দেখে হুমকি দিতে। ঠিক আছে ঠিক আছে দেখেন এই যে আমাদেরকে বন্দুক দেখে হুমকি দিতেছে। ঠিক আছে বন্দুক দেখিয়ে জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মেখলিগঞ্জের কুচলিবাড়িতে। ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের লোকজন। অভিযোগ, বংশীধাম টি ফ্যাক্টরির এক আধিকারিক গতকাল বন্দুক দেখিয়ে জোরপূর্বকভাবে মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকার বাসিন্দা শিবেন রায়, বিমল রায় এবং প্রফুল্ল রায়ের 12 বিঘে চা পাতা বাগান তাদের বংশীধাম টি ফ্যাক্টরির জমি বলে দাবি করেন। শুধু তাই নয়, ওই জমিতে বাগানের কর্মীদের চা পাতা কাটারও অনুমতি দেন। তাতে জমির মালিক শিবেন রায়, প্রফুল্ল রায় ও বিমল রায় বাধা দিতে এলে টি গার্ডেনের ম্যানেজার তাদের প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ। যদিও বাগান মালিক পক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বংশীধাম টি গার্ডেনের মালিক অর্ণব সাহাকে ফোন করা হলে তিনি জানান, গতকাল বাগানের একটি জমি নিয়ে একটি সমস্যা হয়েছিল। সেখানে প্রায় 25 জন মানুষ ঝামেলা পাকানোর চেষ্টা করে। তারা আমাদের বাগানের কাজে বাধা প্রদান করে এবং বাগানের কাজে নিযুক্ত শ্রমিক সহ আমাদের এক আধিকারিককে প্রাণে মারার জন্য হাতে দা হাঁসুয়া নিয়ে ছুটে আসে। সেই সময় নিজের আত্মরক্ষার জন্য আমাদের ওই ম্যানেজার তার লাইসেন্স প্রাপ্ত গানটি বের করে ভয় দেখানোর চেষ্টা করে। তাহলে কোম্পানি হঠাৎ করে এখানে এসে কেন দখলদারি করতেছে? আমার কাগজ নিয়ে আসো, তোমারটা নিয়ে আসো, আমি তো নিয়ে আসবো। আমার কাছে কাগজ আছে, আমার কাগজ আছে, আমার কাগজ আছে, আমার কাগজ আছে, একটা লোক লাগাবেন না, আমার কাগজ আছে। এই ধরো ধরো এই ধরো 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 তোমাকে ধরো দেখো দেখ নাম ওঠে না বন্ধুত্ব ছবি নেই। ভালো করে ওড়াচ্ছে বন্ধু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু। বন্দুক নিয়ে আসে আমাদেরকে মারার জন্য, বন্দুক নিয়ে আসে আমাদের জমিতে জোর বজো করে লোক লাগাই দিচ্ছে। কার জমিতে কাজ হচ্ছে সেটা দেখবে। বিকাশ যাও, সমস্যা হয়ে গেছে, বন্দুক যাও যাও যাও। ধরো ধরো মকলের মা বাগানে এবার গুলো আসতেছে আমাদের দিকে। এই যে কাটাই হ্যালো গাইস, দেখুন আরেকটা দেখাও তো, দেখা আচ্ছা দাদা, কালকে এই যে আপনাদের জমি দখল করার জন্য মালিক বন্দুক নিয়ে আসছিল, মানে কি কারণে মালিক বন্দুক উঁচিয়ে আপনাদের জমি দখল করার জন্য আসলো কালকে? জমিতে কালকে আসিল ওরা, হ্যাঁ, আসিয়ার পর ওদের লেবার আগে লাগাইলো, তারপরে আমরা বাইর করে দিলাম
বার করে দেওয়ার পরে সাথে সাথে আসিল মালিক। মালিক আসার পর বন্দুক নিখিলিয়ায় কথা ওইখানে যাও ওইখানে যাও। হ্যাঁ, মানে আমাদের যেটা জমি আছে বাগান সেইখানে যাইতে বলে। তারপরে আমরা বললাম যে যাও তো কেমন কাটেন দেখা যাক। হ্যাঁ, তারপরে আমাদের লোক সবাই চলে গেল ওখানে। তারপরে ওদের লোক পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার পর তারপরে ওই যে মালিককে বললাম যে 1 বছর হয়ে গেল আপনি কোনো মানে আমাদের কোনো সিদ্ধান্ত করলেন না, আর এখন জোর জবরদস্তি আপনি জমি এইখানে আসছেন বন্দুক ধরিয়া। হ্যাঁ, তাই আপনি কাটেন তো দেখি কীভাবে কাটেন। তারপরে আসি গেল প্রশাসনও আসিয়া দাঁড়িয়ে গেল। প্রশাসনকেও বললাম যে স্যার আপনিও আছেন, আপনিও সাক্ষী আছেন, দেখেন আমাকে জোর জবরদস্তি এই যে বন্দুক দেখে আমাদের জমি মানে দখল করতে চায়। যেটা আমরা কাজের পর দিছি সেই জমিটা এখনও পাতা তুলতেছে, সেদিন শেষ হয়ে গেল। সেখানে তো আমরা কোনো কেলেঙ্কার ঝুট ঝামেলা করতে যাই নাই। এখন কোম্পানিকে যেটা জমি আমার কাজের পরীক্ষিতে দিয়ে দেওয়া হয়েছে সেই জমিটা এখনও ওরা ওদের হাতে আছে, খাইতেছে। কিন্তু অথচ আমাদের যেটা পার্সোনাল জমি সেটা কেন ও হামলা করবে? ওই দাগ থাকি আমাদের জমি আছে, যেটা জমি ওদের দাগে দিছি সেটা আমরা বললাম যে আপনি তাহলে জানেন না, যেহেতু আপনি আমি না নিয়েও আপনার জমিটা দেখতে পারেন। ওরা যাবে না, যে আমাদের সম্পূর্ণ বাগানটা হয় আমরা কাটবো। তা আমি বললাম যে কাটা হবে না, আপনি আমি নানি তদন্ত করেন, আর না হলে কি করেন, কিন্তু আমরা উঠতে দিব না। এতে যদি কাটেন তাহলে আমাদেরকে মানে বন্দুক দেখাইছেন যেহেতু আমাকে মারিয়া তারপরে যান, তার আগে যাইতে দিব না। আচ্ছা, তারপর কি হলো? তারপরে তো ওই পর্যন্ত স্থগিত পেয়ে গেল। স্থগিত পাওয়ার পর তারপরে বসে যাওয়ার পর তারপরে 2-4টা কথা হল এলিয়ায়। তা কথা কি যে ঠিক আছে আমি জানি না তোমার যে কাজ বন্ধ হয়েছে, তাই তোমাকে 3 জনকে কাজে নেওয়া হবে। আচ্ছা, তাহলে এই যে বন্দুক দেখালো তারপর থেকে আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক মানে ভীষণ আতঙ্ক। আজ রাত্রে ঘুম হয় নাই, আজ সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি এখানে ওখানে, ভালো মন্দ দিয়ে একটা সুজার জন্য। হ্যাঁ, এখন একটা বুদ্ধি করলাম যে কোর্টে যাই, কাছারিতে যা ভালো মন্দ বুঝ করিয়া যা হয় একটা ভালো তো দিতে হবে, তা নাহলে তো আমরা তো খুব চিন্তায় আছি। আচ্ছা, কুচলিবাড়ি থানার পুলিশের কাছে আপনারা এফআইআর দায়ের করবেন না এই যে আপনারা আতঙ্কে রয়েছেন? না, কুচলিবাড়ি থানাতে আর ওটা দাঁড় করবো না, আমরা একদম কোর্টে করবো। আর কালকে ওসিও বলছিল যে তোমরা যদি কোর্টে করেন তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই, আমার কাছে থাকবে না, ওটা ওইখানে থাকবে। তা আমরাও বলছি যে যেটা আমাদের ভালো হয় সেটা করব। আচ্ছা, আপনার নামটা বলবেন? প্রফুল্ল রায়। আচ্ছা আচ্ছা, এইখানে মোট কত বিঘা জমির এই সমস্যাটা আছে ওইখানে 12 বিঘা জমি আছে, যেটা বাপ ঠাকুরদার থেকে আপনারা লাগিয়েছেন বাগানটা? হ্যাঁ, ওইখানে 12 বিঘা আছে। 12 বিঘা আছে, আদার্স মনে করেন যে বাকি জমিটা এদিকে ওদিকে আছে, ওইটার মধ্যে আমাদের কাজ আছে। আচ্ছা, এই জমিটাতে কি আপনারা দীর্ঘদিন ধরে কাজ করতেন? দীর্ঘদিন থেকেই আছে, তার মধ্যে বাবার সম্পত্তি, ওটা আমরা নষ্ট করেছি। আর আমাদের যেটা নিজস্ব জমি সেইটা আমরা ওদেরকে দেওয়া হয়েছে, আর সেটা কাগজ ওদের নাই, জাল কাগজ দেখায়। হ্যাঁ, কিন্তু অরিজিনাল আমি বলছি যে অরিজিনাল কাগজ দেখাও, অরিজিনাল দলিল দেখাও, তোমাকে যখন দিয়ে আসি সেটা দেখাইতে পারে না, কথা এইটাই হয় আমাদের। আচ্ছা দাদা, এই যে কালকে আমরা যেটা জানতে পারলাম যে হঠাৎ করে আপনাদের জমিকে মানে দখল করার জন্য বন্দুক গুছিয়ে মালিক চলে আসলো এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিওটা ভাইরাল। মানে কি হয়েছিল কালকে ঘটনাটা? ওইখানে কি হচ্ছে কি, মালিক আসছে, এবার সম্পূর্ণ লেবারকে ওইখানে লাগাই দিয়েছে। এবার আমিও জানি, এবার সবাই জানে, এবার এদেরও কাগজও আছে যে এটা এনাদের নিজস্ব জমি, ঠিক আছে। বা মালিক আইসিয়া লেবার লাগাই দিয়েছে, এরা মহিলা টহিলা সবাই মিলে গিয়ে বাধা দেয় যে এটা আমাদের জমি। মালিক গাড়ি থেকে বের হয়েই আবার বন্দুক দেখে বলছে সবাইকে গুলি করে দিব, এই জমি আমার, তোমাদের হতে পারে না। তো এনারা তো বললো যেটা বলে স্যার ঠিক আছে, জমিটা যদি আপনারা হয়ে থাকে তাহলে আপনারা আমিন আনুন, আমরাও আমিন আনবো, তো জমিটা সার্ভে করে দেখি। কিন্তু মালিক বলতেছে না, আমি কোনো আমিন টামিন আনবো না, জমি তোরা যদি এই জমি হামলা করে তোদেরকে সবাইকে আমি গুলি করে দিব, ঠিক আছে। তার মধ্যে এনারা অনেক আতঙ্কিতর মধ্যে আছে, কি বলবো। আচ্ছা, কিন্তু এই যে মালিককে আপনারা জিজ্ঞাসা করেনি যে হঠাৎ করে আপনারা এই জমিতে দখলদারি করতে আসলেন? বাপ ঠাকুরদারা তো দীর্ঘদিন ধরে মানে কৃষিকাজ করে আসছে, সেই জমিতে চাপাতি লাগানো থেকে শুরু করে সব কাজই করছে, হঠাৎ করে মালিক পক্ষ এরকম একটা কাজ করলো কেন? মালিককে এই কথা তো বারবার জিজ্ঞাসা করা হয়ে গেছে,
বারবার বলছে এই কথা, কিন্তু মালিক তো কোনো এলাউই করতেছে না। মালিকের বক্তব্য কি ছিল? মালিক কি চাচ্ছিল? মালিকের বক্তব্য যেটা, যে আমার জমি চাই, আমি আদার্স কোনো কিছু শুনতে চাই না, জমি চাই, জমি আমাকে লাগবে, সেটা যে কোনো প্রকারে হোক। তো এখন তো আমি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ তো এখনো হয়নি, হব আর কি। এটা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে ওনারা ভালোভাবে দেখুক জিনিসটা। এই যে বন্ধ হয়েছে, তো এটা নিয়ে তো আপনি অনেকটা আতঙ্কিত আছেনই, সেটা যেটা বললেন। পাশাপাশি মানে এই একটা সমস্যা যে জমি বন্ধ গুছিয়ে যদি জমি দখল করা যেত, তাহলে তো অন্যান্য জায়গাও একটা দখলদারি হতো নাকি? আমি তো এটাই তো বুঝতে পারতেছি না, যে ওনারা বন্দুক দেখিয়ে দেওয়া, তো সাধারণ লোককে ভয় দেখিয়ে যদি জমি জায়গা নিতে পারে, তাহলে সাধারণ মানুষ যখন কী করবে? যারা শ্রমিক কাজ করে খায়, ওদের তো অনেক কিছু টাকা পয়সা আছে। এখন আচ্ছা, মোট কত বিঘা জমি এই সমস্যাটা? সমস্যাটা যেটা আমি জানি, এবার কাগজে যেটা দেখতেছি, মানে হয়তো 12 বিঘা মতো। মানে 12 বিঘা জমি মালিক পক্ষ দখলদারি করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম আছে অমিত রায় ডাকলো। এই বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক কি? আমি এবার জামাই আর কি। আচ্ছা, কি নাম আপনার? শিবেন রায়। আচ্ছা, কালকে কি হয়েছিল? কালকে ওই যে চা বাগানের মালিক আসছিল, আচ্ছা ম্যানেজারও আসছিল, তার মধ্যে ওইখানে ছড়ানো আসছিল, আচ্ছা শর্মি নিয়া ও মানে মাথা মারতেছে খুব, শর্মিকেও নিয়া ওই কাটতে হবে। ওই সময় আমি বলছি যে বাগান কাটবেন না মানা হয়েছে। এখন মানে বাগানটা কার? হ্যাঁ, বাগানটা আমাদের, হ্যাঁ, বাবার সম্পত্তিতে। আচ্ছা হ্যাঁ, তো ওই বাধা করলাম, তখন একটু ওরা দেখেছে যে ও মানে বাবার ছেলে, আমি বড়, ওই একটু সরেন খামি হইল। আচ্ছা, তারপরে কি আপনার উপর কি মালিক কি বন্দুক? ম্যানেজার যে আছে, ম্যানেজার তো আমি চিনি না, সে ম্যানেজার তুমি কে? আমি ম্যানেজারকে বলতেছি এই কথা। তখন ম্যানেজার কাছে আমি তো মালিক। হ্যাঁ, ও মালিক, তা আমিও মালিক জমিনের। কে অর্ডার দিলে তোমাকে? আমি এই মালিকের সাথে দুই মালিকের কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, তখন ওই কমর থাকি মানে পিস্কুল বন্দুক বাইর করে ফেলা, ওরাতে কি গুলি করবেন? তাহলে আমাকে আগে গুলি করে, তারপরে এই আমার লোক আছে গুলি করেন না কী করেন, কিন্তু আমার আগে। হ্যাঁ, ওরা কাছে না গুলি তো করবো, ঠিক আছে, কিন্তু গুলি করবো না, তোমাকে হুমকি দিয়া ভয়েতে তোমার কাবু হয়ে যাবে এই বন্দুক দেখে। ও বন্দুক দেখলে আমরা ভয়েতে কাবু হবো? তো ঠিক আছে, কেমন কাবু করেন? তাহলে চা বাগানে এখন শ্রমিক বাইক, এই তো তখন আস্তে শ্রমিক মাঠে রাস্তায় উঠে যায়। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন, এখন ভয়ে আছেন? ভয় তো মানে আছে গো, হ্যাঁ, ভয় তো আছে, ঘুম হইতে পারে না, চিন্তা জ্বালা ঢুকে গেল। হঠাৎ করি কীভাবে আমরা থাকব, কীভাবে কাজ করব, আমারও তো পেটটা বাঁচাইতে হবে, মাছ খাওয়া নিয়ে। হ্যাঁ, ও তো জুলুমে প্রেশার দিয়া জমিনের 15 দিন সময় নিল। হ্যাঁ, এই যে কী মাছটা কয়, ডিসেম্বরের পরে জানুয়ারি 1 মে জানুয়ারি আসবে মালিক। আচ্ছা, যে ঠিক আছে। ঠিক আছে। কি নাম আপনার? দাদা, এই যে গতকালকে আপনাদের এখানে আমরা দেখলাম, এই যে আপনাদেরকে বন্দুক গুছিয়ে ভয় দেখাচ্ছে আপনাদের বাগানের মালিক, যেটা সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল হয়ে গেছে, মানে ঘটনাটা কি হয়েছিল, কেন এরকম একটা ঘটনা হলো কালকে? ওখানকার ঘটনাটা হয়েছে যে আমাদের বাপের সম্পত্তি, আমার ঠাকুরদার সম্পত্তি ওদেরকে দেয়নি কোম্পানিতে। আমার বাপুরা নিজের কর মূল্যে জমি দিয়েছে, সেটাদের কাজ বন্ধ করছে 1 বছর, কোনো বেতন টেতন দেয়নি। আবার বন্দুকের হুমকি দেখে আমাদেরকে, আমার বাপের সম্পত্তি জোর জুলুম করে দখল করতে চায়, আমাকে গুলি মারতে চায়। আমি আতঙ্ক হয়ে গেছি। কালকে যে আমি ঘুমাইতেই পারি নেই, যে আমি মরবো না বাঁচবো, না জমিন বাঁচবে না আমি বাঁচবো, সেটা আমি বলতেই পারছি না। আচ্ছা, এই যে জমিটা কোম্পানি দখল করতে চাচ্ছে,
এটা কি কোম্পানির অন্তর্গত ছিল আগের থেকে? না না না, এটা আমাদের ঠাকুরদার দখলে ছিল, আচ্ছা, পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি। আচ্ছা, সেটাতে আপনারা কতদিন ধরে কৃষিকাজ করে আসছেন বা বাগান চাপাত? মোটামুটি ধরে নাও 50 বছর অবধি। আচ্ছা, সেই জমিটা তো হঠাৎ করে কালকে দখলদারি করতে আসলো? কালকে ও বন্দুক দেখেছে, দেখে বললেও যে জমি ছেড়ে না দিলে গুলি করব। আচ্ছা, ওই জমির তো প্রপার ডকুমেন্ট হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট সব আছে। তখন কি বলে? তখন বলে যে না, এটা আমার জমিন, আমি বন্দুক দিয়ে গুলি করে তোমাদেরকে জমিকে দখল করব, আমাদের লোক পাতি কাটবে, আমাদের জমিন হে হো। ওদের কাছে তো কোনো পেপার নাই। আচ্ছা, এই জমিটা নিয়ে আগেও কি কোনো মামলা রয়েছে বা কোনো জমি কোনো নিয়ে মামলা নাই। কোনো জমি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা রয়েছে মালিক পক্ষ এবং আপনাদের মধ্যে? না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আপনারা কি চাচ্ছেন তাহলে? আমরা তো চাচ্ছি যে আমাদের জমিটা যাতে আইন অনুসারে জমিটা যদি আমরা গরিব লোক, জমিটা যদি আমাদের কাছে থাকে, আমরা করি মিলি খেতে পারি, সেইটাই সুরক্ষা চাচ্ছি। আচ্ছা, মালিক পক্ষ যে এই যে আপনাদের উপর বর্বরতা দেখাচ্ছে, এটা নিয়ে মানে কি বলবেন? প্রশাসনের কাছে কি দ্বারস্থ হবেন আপনারা? প্রশাসনের কাছে তো আমরা তো এখন কোর্টে কেস করব। আচ্ছা, আমি তো খুব আতঙ্ক হয়ে গেছি। এখন আমার যে কি হবে, আমি নিন পাইতে পারছি না, ঘুম করতে পারছি না, আমার বউ বাচ্চাও ভয় পাইছে। আমি এখন কি করব? আচ্ছা, তোমার কাগজ নিয়ে আসো, তোমারটা নিয়ে আসো, আমি তো নিয়ে আসবো। আমার কাছে কাগজ আছে, আমার কাগজ আছে, আমার কাগজ আছে, আমার কাগজ আছে। একটা লোক লাগাবেন না, আমার কাগজ আছে। এই ঢোকো, এই ধরো 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 কোথায় আইছো তো? এই আইছো, ধরো, তোমাকে ধরো, আইসো শুনবেন না, একদম জলে পড়বেন না। যাও, তোমরা যাও, শুনবেন না। তোমরা কি কেউ হুমকি দেবে? আচ্ছা, দেখো, দেখা নামলা ওঠে না, ছবি ওঠে নাই, বন্দুক ছবি ওঠে না, বন্দুক ছবি ওঠে নাই, যাও 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 যাও, বন্দুকটা ছবি ওঠে নাই, কতবারই ছবি ওঠে না, তো বন্দুকটা ছবি ওঠে না। হ্যাঁ, ভালো করে ওঠাচ্ছে তো বন্দুক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বন্দুক ঠিক আছে। জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মেখলিগঞ্জের কুসলিবাড়িতে। গতকাল এই বাগানটি কিন্তু দখল করার জন্য মালিক পক্ষ আসে, আর তারপরেই কিন্তু এখানকার সাধারণ মানুষের সাথে তাদের বাকবিতণ্ডা হয়, যেটা অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে, যে তিনি কিন্তু বন্দুক উঁচিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এই বাগান দখল করার জন্যই কালকে এসেছিলেন। তারপরের থেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা যেটা দাবি করছেন যে তারা বাপ ঠাকুরদার জমি দীর্ঘদিন ধরে আবাদ করে আসছেন, কিন্তু তারপরে হঠাৎ কালকে মালিক পক্ষ এসে তাদের জমিকে দখল করার জন্য বন্দুক উঁচিয়ে তাদেরকে ভয় দেখায়। এখন কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং তারা কিন্তু প্রাণনাশের যে হুমকি দেওয়া হয়েছে তাতে অনেকটাই চিন্তায় পড়ে গেছেন। তাতে তারা খাওয়া দাওয়া না খাওয়া সব কিছুই বন্ধ করে দিয়েছেন। এখন দেখার বিষয় যে প্রশাসন কতটা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মেখলিগঞ্জ থেকে সুজন রায়, ডিজিটাল বাংলা। জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মেখলিগঞ্জের কুসলিবাড়িতে। গতকাল এই বাগানটি কিন্তু দখল করার জন্য মালিক পক্ষ আসে, আর তারপরেই কিন্তু এখানকার সাধারণ মানুষের সাথে তাদের বাকবিতণ্ডা হয়, যেটা অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে, যে তিনি কিন্তু